আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটির মডেলটি হলো পেভিলিয়ন G6 HP ব্র্যান্ডের এবং এই ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন উপরে পার্টটি খোলা এবং স্পিকারগুলো দেখতে পাচ্ছেন যে একবার খুলে গেছে। তো এটা মূল সমস্যা কিন্তু স্পিকারের নয়। আমরা সব দেখার চেষ্টা করছি যে বোর্ডগুলোতে দেখুন কী পরিমাণ ফাঙ্গাস বা আদার্স ময়লা ধুলাবালি জমে গেছে। তো আমরা আজকে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব সেটা হলো মূলত এটার হিংস ভেঙে গেছে। তো হিংসটা দেখুন একেবারে টোটালটাই যে প্লাস্টিকের যে সাইডটা থাকে সেইখান থেকে টোটালটাই উঠে আসে। তো এই হিংস ভাঙার পিছনে অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপরের যে গার্ডটা থাকে যেটাকে মুভ করার জন্য করা হয়, সেই জায়গাগুলোতে ধুলাবালি ঢুকতে ঢুকতে ওটা টাইট হয়ে যায়। তো আমাদের এই পাশটি শুধু ভাঙা, আমাদের ডান পাশে কোনো ভাঙা নেই, বাম পাশের হিংসের সমস্যা। আর এই হিংস ভাঙলে কিন্তু আরেকটি সমস্যা হয়, অনেক ক্ষেত্রে আমাদের দেখতে পাই যে কুলিং ফ্যান চলে না, কারণ হচ্ছে ওই হিংসের ভাঙা গোড়াগুলো কুলিং ফ্যানের ভিতরে ঢুকে যায়। তো আসলে এটার ক্ষেত্রে কি সেটা কিনা দেখুন, হাত দিয়ে ঘোরাচ্ছি, দেখুন ফ্যান টাইট হয়ে গেছে, প্রচণ্ড টাইট। আসলে ফ্যানটা টাইট হওয়ার পিছনে কারণ এই দেখুন এখন ফ্যান কিন্তু ঘুরতেছে, শুধুমাত্র যে এই এক টুকরো আমরা প্লাস্টিকের গোড়া পেলাম যেটা হিংস ভেঙে প্লাস্টিকটা ওইখানে ঢুকে গেছে, এতেই ফ্যান বন্ধ ছিল। তো যাই হোক, আজকে ছোটো একটি ভিডিও, সেটা হলো যে আমরা হিংসের কাজ করি সেই বিষয়ে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের মূল হিংসের কাজ শেষ, দেখতেই পাচ্ছেন একদম ফিটিং করা হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আর কাজটা কত ফিনিশিং হয়েছে দেখতে পেয়েছেন যে কোনো জায়গায় কোনো কিছু দেখা যাচ্ছে না, একেবারে কিন্তু ক্লিয়ার। তো এইটা হলো মূল বিষয়, কাজ করার ফিনিশিংটাই হলো মূল। তো যাই হোক, সব কিছু মিলে আমরা আশা করতে পারি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে। আর এইখানে যে প্লাস্টিকটি ভাঙা সেটারও কিছু করণীয় নেই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ।